শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে এগিয়ে গেল যুবা টাইগাররা। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ব্যাটে বলে সমান আধিপত্য দেখিয়ে ১৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে যুবারা। শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই দেখা যায় ইতিবাচক মেজাজ, তবে কালাম সিদ্দিকী ১৯ রানে আউট হয়ে ফিরে গেলে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম মাত্র ২৩ রানে রান আউট হয়ে বিদায় নেন। কিন্তু চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেন ওপেনার জাওয়াদ আবরার ও রিজান হোসেন। তৃতীয় উইকেটে ১৩৫ রানের দুর্দান্ত জুটি করে দলকে বড় রানের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার। জাওয়াদ ১১৫ বলে ১৪টি ৪ ও ৩ ছক্কায় করেন ১১৩ রান। অন্যদিকে রিজান ৭৭ বলে ৫ ৪ ও ৩ ছক্কায় খেলেন ৮২ রানের কার্যকরী এক ইনিংস। এই জুটি ভাঙার পরেও আক্রমণ থামায়নি বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৩৩৬ রান। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাসিদ নিমসারা, নেন ৩টি উইকেট। এছাড়া থারুসা পান ২টি উইকেট আর সানুজা নিন্দুয়ারা শিকার করেন ১টি। ৩৩৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ছন্দপতন ঘটে লঙ্কান ব্যাটিংয়ে। দ্বিতীয় ওভারেই সঞ্জিত মজুমদার তুলে নেন দুর্নীতির উইকেট। পরের ওভারে রেহানও ফিরে যান। শুরুতে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা। মাঝের সারিতে অধিনায়ক বিমাত খানিকটা লড়াই করেন। তার ব্যাটে আসে ৬৬ রান, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ দিকে রাসিদ নিমসারার ৩৯ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন আল ফাহাদ, নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন সঞ্জিত মজুমদার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এই জয়ে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ই মে কলম্বোতেই।